আই আসসালামু আলাইকুম। শুভ সকাল আর নেই, অনেক বেলাই হয়ে গেছে, তবুও শুভ সকাল বলছি। তা সকালবেলা লাল চা আর চানাচুর মুড়ি আর সেই এনেছে, চায় খাবার এনেছে, কিন্তু সেটা হয়ে গেছে বলে চাটা একটু কম ঠান্ডা বলে, এমনি করে কম গরম বলে, তাই জন্য কম ঠান্ডা ভুলভাল হয়ে যাচ্ছে। তা আমার সাকিবুল দেখো চা খাচ্ছে, দেখাচ্ছি তোমাদের। এদিক ঘোরো, বলো কিছু। শুভ সকাল। আমি খাচ্ছি এখন। আমি এখন খাচ্ছি। মা ডাকে না, তখন ঘরে চলে এসে আর নেবে একটু চানাচুর মুড়ি, লাল চা। ঠিক আছে, দেখতে থাকো। কাল দেখা হবে, ফের আবার কাল দেখা হবে। কখন দেখা হবে? আবার অন্য কোনো ভিডিওতে বলে। তো সকালবেলা কাচাকুচি করব বলে গরম পানি করে ভিজিয়ে দিয়েছি। তা প্রত্যেক দিন কাচাকুচি, আর তাছাড়া কি বলো তো, গরম পানি করে দিলে বেশি থুবগাতে হয়নি, বেশি কাচতে হয়নি, কারণ আমার হাত লিটপিট করে, তো হাতগুলো কনকন করে। আর এই দেখো তোমার দাদা ভাই কাজ করছে। তা এটা সকালবেলা চাপা খেয়ে 11টার সময়, হ্যাঁ 10টা 11টার দিকে কাজ করতেছে। তা তোমরা সবাই কেমন আছো আমার ভাই বোনেরা? সবাই আমার কমেন্ট বক্সে জানাবে, কাছে এবং প্রবাসে ভাই বোনেরা। যদি আমার কথার মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে তাতে ক্ষমা দৃষ্টিতে দেখবে, কারণ আমি তো একটা গ্রামের একদম সাদ্দা মাটা বৌমা বলতে। তা দেখো এখানে এরা দুজনে এর ধারে আম গাছ মুড়তেছে, ওই বাকুলের মাঝখানে। এগুলো কেচে দিয়েছি, গরম পানি করেছিলাম, গরম পানি ভিজিয়ে দিতে এগুলো সব পরিষ্কার হয়ে গেছে। এগুলো আর জোরে জোরে ঠেয়াতে হয়নি। তো এখানে রান্নার জোগাড় হয়ে গেছে। ফুলকপি এনেছে, আর তোমার দাদাভাই বললো চলো 500 চিকেন আনি, 500 গোশ আনি। আমাদের গরুর মাংস খাওয়া হয়নি বলে চিকেনটা একটু ঘন ঘন খাওয়া হয়। তা আমার সাকিবুল খেতে খুব ভালোবাসে। তা ওই তো চিকেন দিয়ে আর ফুলকপি দিয়ে একটু আগু পিছু হয়ে গেছে। তো যাই পরে হোক, তোমরা করো, মানে দেখে নিও, একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমি কিছুই বলতে পারি না, তবুও ঠেকে ঠেকে যাই, যা হোক তবু বলি। তা আগেরটা পরে হয়ে গেছে, তা আগেরটা পরেটা কীভাবে করতে হয় সেটাই জানি না। তা ওখানে ফুলকপি ভেজে আর রান্না করো, ভাজাটা আগে হয়ে গেছে, বসানোটা লাস্টে, মানে চুলো ধরাটা নোটা। তা দেখো এতে চিকেন কাটা হয়ে গেছে, কেটে ধুয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে। সবসময় তো ক্যামেরা ধরা যায় না, কারণ একা হাতে, আর আমার ফোনটায় তো কী হয়েছে জানি না, খালি লক হয়ে যাচ্ছে, ব্যাটারি একদম হয়ে গেছে। তা এখন একটু অসুবিধার ভেতরে আছি, ব্যাটারিটা পাল্টাতে পারছি না। তা দেখি যত শিগগিরই পাল্টাবো। তা আমার ভাইয়ের বোন বলেছিল তোমাদের গ্রামের দৃশ্য, ভোরের বেলার দৃশ্যটা দেখা। তা ভাইয়ের বোন, আমার ফোনের জন্য আমি বাইরে বেরোতে পারছি না, ফোন খালি লক হয়ে যাচ্ছে, কী যে অসুবিধেই পড়ে গেছি বুঝতে পারছি না। সকালবেলা বলো ভোরবেলা বলো, মানে সারা রাত যতই চার্জ দিয়ে রাখো, সকালবেলা উঠে দেখে সব রকম সুযোগ পেয়েছি। যেই সরকারি এখনই থাক, আমি কোনো সরকারের হয়ে বলতে চাইনি, যেই সরকারই থাক, আমরা সব রকম সুযোগ পেয়েছি, আরও পেতে চাই সরকার থেকে। আর আমরা মানুষ হলো নিমখারাম, কারণ আল্লাহ আমাদের দুটো হাত দিয়েছে, দুটো চোখ দিয়েছে, দুটো পা দিয়েছে, সুস্থ স্বাভাবিক করে দিয়েছে আল্লাহ, তবু আমরা সন্তুষ্ট নয়। আর কোনো মানুষের উপরে আমরা সন্তুষ্ট হতে পারি সেটা নয়। যতটুকু পেয়েছি বা যতটুকু আল্লাহ আমাদের ভাগ্যে রেখেছে, তার থেকে বেশিও পাবো না, কমও পাবো না। তা ঠিক আছে, তোমরা আমার ভিডিও দেখতে থাকো। হয়তো অনেক কথা বলে ফেলেছি, অনেকে এসে গালাগালি করবে যে ভিডিওর মাধ্যমে মমতার ভাইপোকে তুলে ধরতেছে। না, গালাগালি করার কিছু দরকার নেই, কাউকে আমি তুলে ধরিনি, যেটা সত্যি সেটাই বলছি। আমরা গ্রামের মানুষরা অনেক উন্নয়ন পেয়েছি। আমাদের এইটা মানে ফলতা থানার শেষ একদম প্রান্তরে অনেক কিছুই আমরা বঞ্চিত ছিলাম, যেটা হয়তো মানে কি 10 বছর আগে দেখলে হয়তো বুঝতে পারতে যে আমরা কত কী থেকে বঞ্চিত হয়ে গিয়েছি। কিন্তু এই সরকার এসে আমরা আস্তে আস্তে অনেক কিছু পেয়েছি, অনেক কিছুই উন্নয়ন পেয়েছি। মানে কি, যেমন বলো, ঘর দোর, হয়তো আমার ঘর ছিল না সেটা কোনো কথা না, ঘর আমার আছে, আমি
নিজের গতরে ওই ওপরের দাবাটা করতে পারিনি। অনেকেই বলেছে সরকার থেকে কোনো অনুদান দেয়নি। তখন মনে মনে হয়তো বলতাম যে সরকার যদি সব দেবে তাহলে আমরা কি করতে আছি, তা এরম ভাবতাম, কিন্তু বলতে পারতাম না। তা সত্যি তো, সরকার যদি সব দেবে তাহলে আমরা কি করতে আছি, এই কথাই ভাবতাম। তা যাই পারে হোক, আমাদের মেন 3টে পয়েন্ট ছিল, যেমন কল, চাপা কলও তখন ছিল না, আর মানে রাস্তা আর ইলেকট্রিক, এই 3টেই আমরা আগেই পেয়েছি। এটা একদম আমাদের এখানে ছিল না। যেমন মানে কি সন্ধে হলে আমাদের এখানে কারেন্ট ছিল না, লাইন ছিল না, কিন্তু এখন আমরা অনেকটাই উপকার পেয়েছি। তা ঠিক আছে, জানি না চোখটা কি হয়েছে, সকালবেলা খালি কাম করে উঠি দেখি না কিটিয়ে ফুলে গেছে আর লাল হয়ে গেছে কাজ সারতে গিয়ে, কি জানি কি হয়েছে। তা এখন হ্যাঁ 8টা বাজতে যায়, সব কাজ সারা হয়ে গেছে, চা খাচ্ছি। উঠতে শীতকালে একটু দেরি হয়। তা ওই যে কলটা, ওটা আমরা নিজেরা করিনি, সরকার থেকে করে দিয়েছে। আমাদের এখানে মমতা ব্যানার্জির ভাইপো এবং মমতা ব্যানার্জি এখান থেকে উঠেছে টিএমসি, মিথ্যে কথা বলা উচিত নয়। তা সেই থেকে আমাদের গ্রামে অনেক উন্নয়ন হচ্ছে, মানে যেটা বলা যাবে না, গত 30 বছরে যেটা হয়নি এই 15 বছরে অনেকটাই হয়েছে। আমাদের কাঁচা রাস্তা ছিল, চাপা কল থেকে, রাস্তা থেকে, তারপরে মানে কি ঘরও ওটা মোদি সরকার দিয়েছে, তাতেও তো কিছু ঘর দিয়েছে মমতা থেকে। তারপরে মানুষের যে অর্থ দিয়েও সাহায্য করেছে আমফান ঝড়ে, আমিও পেয়েছি, কিন্তু তখন সেই করোনার সময় খুব অসুবিধে হয়েছিল, সেটা আমরা খেয়ে ফেলেছি। তা যেটা সত্যি সেটাই বলবো, আমরা অনেক কিছুই পেয়েছি। আমাদের গত 30 বছরে যেটা পাইনি, মমতা সরকার এসে অনেক কিছু করেছে। তা আমরা অনেক উন্নয়ন পেয়েছি। যেমন ঘর থেকে যদি বাইরে বেরোতাম, অনেক কাদা, একটা মানুষ অসুস্থ হয়ে গেলে যে তাকে হসপিটালে নিয়ে যেতে সে মানুষটাই মারা যেত, কিন্তু এখন তুমি ফোন করলে গাড়ি ঘরের মুখের ধার পর্যন্ত আসে, কারণ রাস্তা ভালো, তো গাড়িও শোঁ করে চলে আসে, কোনো অসুবিধে হয়নি। তা এখন আরও উন্নয়ন চাই দিদি। তা ধন্যবাদ এত কিছু করার জন্য আর আমাদের এত উপকার করার জন্য। তা যেমনই হোক, কার কাছে কি আমি জানি না। আমার ভাইপো কদিন ছিল না, তাই আসেনি আমার পাগলাটা, ঘরে এসে রাত্রেবেলা এসেছে, আর এই তো সকালবেলা এসেছে, বলতে আমার বেটি জুতো খোলে নে, আমি জুতো খুলব নি। তা দেখো কাজ সারা গেছে, আর এতক্ষণ এত বকলাম এইটার জন্য। অনেকে হয়তো বলবে যা অনেক বকেছিস, এবারে ঘর যা। তা ঠিক আছে, অনেক বকে ফেলেছি, যদি বকার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। এই কলপাটটা হয়েছে সরকার থেকে করে দিয়েছে আমাদের একটা পয়সা খরচ হয় না, সব সরকার দিয়েই করে দিয়ে গেছে। আর নাকি একটা ডিব্বা নিরালায় এসে বসে একটি যে বসে থাকো তার চিনি, কত বাচ্চারা যা আশা করতেছে, ভয় লাগছে। আবার আমার দুটো এসেছে, আমার দুটো না, আমার একটা, আমার ভাইপো একটা আসেনি, তানবীরটা আসেনি, তাকে ওই দুটো মারামারি করেছে। আমাদের রিপু আর তানবীর দুজন মারামারি করেছে বলে রিপুটা এসেছে, তানবীরটা আসেনি, সে ভেবাচ্ছে ধুলো কাদালিয়া ছুঁয়ে ফেলেছে। ও বেড়ে কি ঘুরাতে পারেনি। হ্যালো, ধরে 2 দিনের ভিডিও দিলাম, উল্টো পাল্টা হয়ে গেছে। তা এতক্ষণ ধরে অনেক বকেছি, এবারে ঘরে যাই। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আল্লাহ হাফেজ। আমার প্রিয় ভাই বোনেরা সবাই যে যেখানে থেকো, কাছে এবং প্রবাসে, সব ভাই বোনেরা ভালো থেকো, আল্লাহ হাফেজ। আর এই আমার বকার জন্য, আমার বকা শোনার জন্য এতক্ষণ ধরে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, ওর মা তোর কে ভালোবাসা। হ্যাঁ।
ঠিক আছে, যা আর বকতে ভালো লাগে না, এবার মাথা ঝনঝন করছে। আল্লাহ হাফেজ, ভালো থেকো।